ব্যবসায়ী ধনকুবের অনুতিন চানভিরাকুলকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে থাই পার্লামেন্ট। গত সপ্তাহে আদালতের রায়ে সাবেক প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রা পদচ্যুত হবার পর দেশটির রাজনীতিতে আবারও টালমাটাল অবস্থার সৃষ্টি হয়। তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে শুক্রবার সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন বিরোধী দল ভুম জায় থাই পার্টির নেতা অনুতিন চানভিরাকুল, যার মধ্য দিয়ে গত 2 বছরের মধ্যে 3 জন প্রধানমন্ত্রী পেল থাইল্যান্ড। নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে শুক্রবার থাইল্যান্ডের পার্লামেন্টে ভোট অনুষ্ঠিত হয়। ভোটাভুটিতে পার্লামেন্টের নিম্নকক্ষের অর্ধেকেরও বেশি ভোট নিয়ে ফিউ থাই দলের প্রার্থী চাই কাসেম নীতিশিরিকে হারিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন ভুমো জায় থাই পার্টির নেতা অনুতিন চানভিরাকুল। ভোটের আগে ফিউ থাই দল চাই কাসেম নীতিশিরিকে তাদের প্রধানমন্ত্রীর প্রার্থী ঘোষণা করে। পেতাংতাং সিনাওয়াত্রা প্রধানমন্ত্রী থাকাকালে বিচারমন্ত্রী ছিলেন তিনি। শুক্রবারের ভোটে 492 সদস্যের মধ্যে 311টি ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন অনুতিন চানভিরাকুলের দল ভুমো জায় থাই। তবে শর্ত সাপেক্ষে 4 মাসের মধ্যে নতুন নির্বাচন আহ্বান এবং সামরিক সরকারের প্রণীত সংবিধান সংশোধন প্রক্রিয়া শুরু করতে হবে। 58 বছর বয়সী অনুতিন একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ও আলোচক হিসেবে পরিচিত। এর আগে তিনি উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে তিনি সবচেয়ে বেশি আলোচিত হন 2022 সালে গাঁজা আইন সিদ্ধ করার প্রতিশ্রুতি পূরণের পর। রাজনীতির পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবে বিমান চালক। গত সপ্তাহে দেশটির সাংবিধানিক আদালত সীমান্ত বিরোধ মোকাবিলায় নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে প্রধানমন্ত্রী পেতংতাং সিনাওয়াত্রাকে অপসারণ করে। এরই মধ্যে তিনি দেশ ছেড়ে দুবাই গেছেন চিকিৎসার জন্য। তবে তিনি জানিয়েছেন 9 সেপ্টেম্বর আদালতে হাজিরার জন্য দেশে ফিরবেন। নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেও থাইল্যান্ডের জন্য রাজনৈতিক অনিশ্চয়তা এখনো কাটেনি। গত কয়েক বছরে দেশটিতে আদালতের রায় ও সামরিক অভ্যুত্থানে একের পর এক সরকার ক্ষমতাচ্যুত হয়েছে। এ নিয়ে মাত্র 2 বছরে তৃতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত করা হলো থাইল্যান্ডে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।